এই যে বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বন্ধু লালন, আর এটা হচ্ছে তোমাদের আর্ট রুম, যেখানে আমরা করি আনন্দ আর মজা। তো একটা ধাঁধা হয়ে যাক। ধাঁধাটা হচ্ছে এটা: আলো দেখে আমি বের হয়ে যাই আর অন্ধকারে ভয় পাই, তোমার সাথেই চলি কিন্তু কেউ আমাকে ধরতে পারে না। এবার উত্তর বলো মাথা খাটিয়ে। বলো বলো। আমি বলে দেব? ঠিক আছে, তাহলে আমিই বলে দিচ্ছি। ছায়া 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 ছায়া। ইংরেজিতে শ্যাডো আর বাংলায় ছায়া। যখন আলো থাকে না তখন ছায়াও থাকে না, তাই না? তো চলো আমরা একটা কাজ করি, আজ আমরা বাতি জ্বালাই, তখন ছায়াও আসবে। কি তাহলে বানাবো একটা ছায়া বাতি? তো চলো বানিয়ে ফেলি। এজন্য নেব একটা স্বচ্ছ বয়াম, ক্রেপ কাগজ, একটা কালো ছায়া, কালো কাগজ, ব্যাটারি আর বাতি। তো চলো বানিয়ে ফেলি ছায়া 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 ছায়া। প্রথমেই বয়াম নেব আর এটার উপর এই যে কাগজ, এটা লাগিয়ে দেব। এটা আসলে ক্রেপ কাগজ, দুদিক দিয়ে আঠা লাগানো যায়, তাই এটাকে ডুপ্লেক্স কাগজও বলে। যদি তোমরা চাও শুধু ক্রেপ কাগজ দিয়েও এটা বানাতে পারো। এই যে এটা এতটুকু নিলাম, এবার এটা এখান থেকে কেটে নেই। এটার নিচ থেকে সামান্য একটু বেশি রেখে কাটবো। দেখো এটা কাটা শেষ। এবার এটা এখানে বসিয়ে দেব। এখন আঠা লাগিয়ে নিচ্ছি। হাতে আঠা না, কাঁচে আঠা লাগাচ্ছি। এবার এটা আটকে দিচ্ছি। এরপর এটা এখানে আটকে দিলাম। জানো তোমরা যে কোনো জিনিসের ছায়া কেন হয়? যখন একদিক দিয়ে আলো পড়ে আর কেউ দাঁড়ানো থাকে, তখন এখানে আলো আসে আর এই জিনিস আলোটাকে আটকে দেয়, আর বাস এদিকে এটার ছায়া চলে আসে। ভেবে নাও সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এলো, সূর্য গ্রহণ হয়ে গেল, ছায়া চলে এলো, তাই না? এভাবেই। এখন এখানে আঠা লাগাবো, ঠিক আছে? এই যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন দেখো এখানে আর কোনো ভাঁজ নেই। এবার এই বয়াম হলুদ রঙের হয়ে গেল। এখন এটার উপরে আমরা এঁকে নেব মাছ, ঠিক আছে? সামনে সামান্য অংশ ছেড়ে মাছ এঁকে নেব। এভাবেই বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন মাছ এঁকে নেব। এই যে এঁকে নিয়েছি। এখন আমরা নেব কাটার, তারপর এটা কাটবো। যখন কাটার ব্যবহার করবে তখন বড়দের সাথে থাকা জরুরি। কাটা শেষ, একটু খেয়াল করে কাটবে। শুধু মাছগুলো কেটে বের করব। এই যে বের করে নিলাম। দেখো ভেতর থেকে এই কাঁচ দেখা যাবে। এভাবেই সবগুলো কাটবো। এখন পুরোটাই কাটা শেষ। এখানে একটু জায়গা বাকি আছে, কারণ এখানে আমরা অন্য কিছু আঁকবো। কি? এই মাছ কে খায়? ভালুক। তাই একটা মোটা ভালুক বানাই। সেজন্য এই কালো কাগজ, এই কালো কাগজে এঁকে নিব একটা ভালুক। আঁকা শেষ। এই ভালুক দাঁড়িয়ে আছে আর মাছেদের দেখছে। এখন খাবো না পরে খাবো, এখন খাবো না পরে খাবো। তো একটা কাজ করি, ছবি এঁকে নেওয়ার পর এখন আমরা কেটে নেই। দেখো ভালুক কাটা শেষ। এখন এটা ভেতর দিয়ে এখানে লাগাবো। লাগানোর জন্য আঠা নেব, তারপর এখানে আঠা লাগাবো। আঠা লাগানোর পর এটা নেব আর ভেতর দিয়ে এখানে লাগিয়ে দেব।
ফেলেছি। এবার এটা লাগানোর পর আমাদের দরকার বাতি। এই যে ঢাকনা আছে, এটাতে বাতি লাগাবো। আমাদের কাছে তো বাতি আছে, আর নেব ব্যাটারি। এটার জন্য টেপ নেব। টেপ এখানে লাগিয়ে এভাবে আমরা ব্যাটারি বসিয়ে দেব। আরো একটু ছোট টেপ নেব, তারপর ব্যাটারির উপর লাগিয়ে এই বাতিটা বসিয়ে দেব। এখন এটা লাগিয়ে দেখি সংযোগ ঠিক আছে কিনা। আরে সংযোগ তো ঠিক আছে, দেখেছো এটা জ্বলছে। এখন এই বাতি ভেতরে লাগিয়ে দেই। বাহ, তোমরা কি দেখছো মাছ আর ভালুকের ছায়া? এখন বেচারা ভালুক ও বুঝতেই পারছে না যে এই মাছেরা বাইরে নাকি ভেতরে। অনেক মজার না? তো যাও তোমরাও বানাও এমনই ছায়াবাতি।